শূন্য পকেটে পাশে থাকা মেয়েটাই বেশিরভাগ সময় সে পুরুষের সাফল্যের ভাগ নিতে পারে না। বেকারত্বে যে ভালোবাসাটা স্বর্গীয় সুখ মনে হয়, সাফল্যের পরে পুরুষের কাছে সেই ভালোবাসাটাই আধিক্যতায় পরিণত হয়। আপনার বাবা মা, ঘর সংসার, সন্তান সামলাতে গিয়ে যেই মেয়েটাকে আপনার আনস্মার্ট মনে হয়, আপনি ঘর থেকে বেরিয়ে গেলে সেই মেয়েটাই আপনার জন্য দুশ্চিন্তা করে। আপনার সন্তানকে জন্ম দেওয়ার ফলে আপনার স্ত্রী মুটিয়ে যাওয়া শরীর, আপনার সন্তানকে লালন পালন করে চোখের নিচের ডার্ক সার্কেল ভুলতে আপনি যখন অন্য মেয়ের মেকআপ, ফাউন্ডেশন, কনসিলার মধ্যে ডুব দেন, তখন নিজের কাছে মনে হয় না কত বড় বেইমান আমি। শখের পুরুষ কেন জানি দ্বিতীয় নারীকে বেশি ভালোবাসে। কোনো একটা সম্পর্কের মধ্যে বিচ্ছেদ ঘটলে গোটা দুনিয়ার মানুষ এসে তাকে এই কথাটাই বলে, শরীরের কি অবস্থা করেছো, নিজের চেহারার কি হাল করেছো। নিজেকে নিয়ে একটু সচেতন হতে হয়, না হলে পুরুষ মানুষকে কি বেঁধে রাখা যায়? আচ্ছা, একটা কথা বলেন তো, সৌন্দর্যের চাকচিক্য ঠিক কতদিন থাকে? বৃদ্ধ বয়সে যারা আজও একসাথে আছে তারা কোন রূপে আটকে আছে? যেই পুরুষকে নিজের রূপ দেখে বেঁধে রাখতে হয়, সে পুরুষকে কোনোদিন বেঁধে রাখা যায় না। একটা বয়সের পরে মানুষ আর কখনো সৌন্দর্যের পিছনে ছুটে না। তখন মানুষ একটা বিশ্বস্ত হাত খোঁটে, মাথা রাখার একটা কাঠ খোঁজে। শেষ বয়সে এসে এতটুকুই তো চায়, একটা গল্প করার মানুষ, একটা হাত ধরে হাঁটার মানুষ। এই তো জীবন, এতটুকুই তো চাওয়া, তাই না? বান্ধবীকে নিয়ে 5 তারকা হোটেলে খেতে দ্বিতীয়বার দ্বিধাবোধ করেন না, অথচ বাসায় ফিরে ক্লান্ত বউকে 10 টাকা দিয়ে একটা গোলাপ কিনে দিতে কতই না আপত্তি আপনাদের, তাই না? অথচ আপনি যদি এই মানুষটাকে নিজেও সাধেন যে চলো আজকে একটা দামি রেস্টুরেন্টে যাই, তো সে আপনার পকেটের কথা চিন্তা করে কোনোদিনও রাজি হবে না। আর সেই সব পুরুষদের কথা তো বাদই দিলাম, যারা নিজেদের পুরুষত্ব দেখাতে গিয়ে নিজের স্ত্রীর গায়ে হাত তোলে। এখন একদল পুরুষ এসে বলবেন আমি নারীবাদী, মেয়েরা এত কথা বলার সাহস কি করে পায়? বিশ্বাস করেন, আমি একটু সাহসী নয়, আমি নিজেও ভীতু। ভয় দেখিয়ে আপনি হয়তোবা সেবা যত্নটা ঠিকই পাবেন, কিন্তু মন থেকে ভালোবাসা কখনোই পাবেন না। নারী আটকে থাকে একটু ভালোবাসা আর যত্নে। আপনি তাকে একটু ভালোবাসা দিবেন, দেখবেন আপনাকে পুরো দুনিয়া হাজির করে দিয়েছে। একটা মেয়ে তার বাবা মা, ভাই বোন সবাইকে ফেলে চলে আসে একটু যত্ন আর একটু ভালোবাসার আশায়। অন্য বাড়ির মেয়েটাকে ঠিক যতটা ভালোবাসা আর যত্নেই রাখবেন, আপনার বোনটাও তার থেকে বেশি রাজরানী হয়ে থাকবে। একটা নারী আপনার মা, একটা নারী আপনার বোন, একটা নারী আপনার স্ত্রী, আর কখনো সেই নারী আপনার মেয়ে। আপনার স্ত্রী বাবাকে যখন হাসতে হাসতে আপনি এই কথাটাই বলবেন, যা দিয়েছেন তার সবটাই তো আপনার মেয়ের জন্যই, কয়েকটা বছর পর কিন্তু ঠিক একই জায়গায় আপনি বসে থাকবেন, তখন আপনার অবস্থাটা ঠিক কিরকম হবে একবার ভেবে দেখেছেন কি? কথাগুলো কাউকে উদ্দেশ্য করে বলিনি, আজকাল এত বিচ্ছেদ হচ্ছে দেখতে দেখতে হাঁপিয়ে উঠেছি। তবে সব পুরুষ কিন্তু এক না, যারা তার শখের নারীকে খুব যত্ন সহকারে রাখে। ভালোবাসা দেখতেও কিন্তু খুব ভালো লাগে, আর এই ভালোবাসা আছে বলেই কিন্তু গোটা সমাজ এখনো টিকে আছে। তবে কথায় আছে না, সব জায়গাতে একটা নোংরা কীটপতঙ্গ থাকেই। যারা নিজের স্ত্রীকে সম্মান করতে জানেন না, নিজের স্ত্রীর উপর গায়ে হাত তুলেন, তারা কিন্তু আদৌ সুস্থ মস্তিষ্কের মানুষ নন। আপনার স্ত্রী সন্তানকে ভালোবাসুন, ফ্যামিলিকে একটু সময় দিন, দেখবেন গোটা দুনিয়ার মধ্যে সুখী ব্যক্তি আপনি। কথার মাঝে কোনো ভুল ত্রুটি বলে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।